রাত পেরোলেই ক্লাস 12-এ 4th সেমিস্টার ফিলোসফি তথা দর্শন বিষয়ের পরীক্ষার একদম দোরগোড়ায় পৌঁছে গেছো। হাতে সময় খুব বেশি নেই। এই কম সময়টুকু তোমরা দর্শন পরীক্ষার জন্য এমনভাবে প্রস্তুতি নাও যাতে তোমাদের দর্শন পরীক্ষা খুব ভালো হয়। তার জন্য আমরা তোমাদেরকে হেল্প করব। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দর্শন বিষয়ে 6 নম্বরের বড় প্রশ্নের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এমন কিছু 6 মার্কের প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 6 মার্কের প্রশ্ন কমন পাবে। পরীক্ষাতে তোমরা যেন পার্ট এ থেকে 2টি 6 মার্কের প্রশ্ন থাকে, একটি লিখতে হয়। আমরা তোমাদেরকে সাজেস্ট করব মাত্র 3টি প্রশ্ন, 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, একটি লিখতে হবে। এবং পার্ট বি থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি 6 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। তার জন্য আমরা সেখানে সাজেস্ট করব মাত্র 5টি প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এতটা নিখুঁতভাবে সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই সাজেশন রেডি করতে অনেকটা পরিশ্রম লাগে, তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। চলো আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক যে দর্শন বিষয়ে তোমরা 6 মার্কের কোন বড় প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে দর্শন বিষয়ে 6 মার্কের প্রশ্নগুলো তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে। চলো এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথমে দর্শন বিষয়ে 2টি পার্টে তোমাদের প্রশ্ন থাকবে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ থেকে পরীক্ষাতে 6 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তার জন্য আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন পড়তে বলবো। হ্যাঁ, মাত্র 3টি প্রশ্ন পড়বে, পরীক্ষাতে 2টি প্রশ্ন কমন পাবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কোন কোন প্রশ্নগুলি পড়বে? প্রথম প্রশ্ন, মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা উল্লেখ করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা দেখে রাখবে। এই 2টি প্রশ্নের মধ্যে থেকে 100% একটি প্রশ্ন পরীক্ষাতে এসে গেছে, মিলিয়ে নিও। তবে যদি প্রশ্নকর্তারা তোমাদের জন্য টুইস্ট রাখে, যদি প্রশ্ন একটু কঠিন হয়, তারপরেও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পারবে। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যাস, এই 3টি প্রশ্ন পড়বে তোমরা। ইউনিট 1 থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন 100% কমন থাকবে। পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং সেটা তুমি নিশ্চিত রূপে লিখতে পারবে। তবে যাদের ইতিমধ্যে এই 3টি প্রশ্ন পড়া রয়েছে, যারা চাইছে আরও 2-1টি প্রশ্ন এক্সট্রা পড়তে পারবো বা সময় রয়েছে, আমাদের 2-1টি প্রশ্ন দাও দাদা, সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা 2টি প্রশ্ন পড়তে বলবো। যাদের পক্ষে সম্ভব হবে তারাই পড়বে। প্রশ্ন 2টি হলো, মিলের সহপরিবর্তন পদ্ধতিটির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যেমন এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা দেখে রাখবে। প্রথমেই যেমনটা বললাম, পরীক্ষক যদি টুইস্ট রাখে, যেটা বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নটি না দিয়ে কম ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে দিয়ে দেয়, যাতে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র একটু কঠিন বলে মনে হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি দিয়ে দিতে পারে। তোমরা মিলের অন্যই পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি পড়ে যাচ্ছ, সেখানে তুমি দেখতে পেলে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি দিয়ে দিয়েছে। তার জন্য এই প্রশ্নটি তোমরা পড়ে যাচ্ছ এক্সট্রা হিসাবে। নেক্সট যে প্রশ্নটি এক্সট্রা দেখে যাবে সেটা হচ্ছে, বহু কারণবাদ বলতে কি বোঝো? এই মতবাদটি সমর্থনযোগ্য কি? ব্যাস, এই 5টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো। ইউনিট 1 থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন থাকবে। পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকছে, একটি লিখতে হবে এবং নিশ্চিত রূপে তুমি সেটি লিখতে পারবে। আমাদের ইউনিট 1 কমপ্লিট হলো, এরপর আমরা দেখে নেব ইউনিট 2। তোমরা শুধু ভেবো না যে আমরা শুধুমাত্র এই বড় প্রশ্নের সাজেশন শেয়ার করছি। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি যেখানে 2 ও 3 মার্কের জন্য ঠিক এইভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, যে প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা নিশ্চিত রূপে পরীক্ষাতে 2 ও 3 মার্কের প্রশ্ন হুবহু কমন পাবে। ভিডিও একদম রেডি, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদেরকে। এরপর আমরা দেখে নেব ইউনিট 2, যেখান থেকে পরীক্ষাতে 6 মার্কের 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 6 + 6 = 12 নম্বর। এই 12টি নম্বর তুমিও খুব সহজে পাবে যদি আজকের এই ভিডিওতে বলা মাত্র 4 থেকে 5টি প্রশ্ন পড়ে রাখতে পারো। হ্যাঁ, পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, আমরা তোমাদেরকে 4 থেকে 5টি প্রশ্ন বলে দেব, সেখান থেকে হুবহু পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। এমন অ্যাকুরেট সাজেশন রেডি করতে অনেক পরিশ্রম লাগে, নিখুঁতভাবে অনেক রিসার্চের পর কিন্তু এইরকম অ্যাকুরেট সাজেশন রেডি করতে হয়। তাই সকল ছাত্রছাত্রীকে বলবো ভিডিওতে লাইক দিতে ভুলো না, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।
6 মার্কের প্রশ্নের জন্য ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে বা যে প্রশ্নগুলি তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, দেখে নাও। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে মানবতাবাদ ও মানুষের ধর্ম ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা একটা প্রশ্ন কোনোভাবেই নয়। মানবতাবাদ ও মানুষের ধর্ম এই দুটি কিন্তু আলাদা আলাদাভাবে দেখে রাখবে, যাতে দুটি আলাদা আলাদাভাবে এলে পরীক্ষাতে তোমরা 6 মার্কের প্রশ্নের জন্যই লিখতে পারো। ঠিক আছে, আলাদা আলাদাভাবে দেখে রাখবে, দুটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটি কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে। এরপর দেখে রাখবে দ্বিতীয় প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। অর্থাৎ এই যে 3টি প্রশ্ন বললাম পরীক্ষার জন্য, ইউনিট 2 থেকে 3টি প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। খুব সহজে তুমি 12টি নম্বর পেয়ে যাবে। প্রথমে এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এরপর দেখে নাও 4 নম্বর প্রশ্ন, সকাম কর্ম কাকে বলে, নিষ্কাম কর্ম কাকে বলে। এর সাথে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা প্রশ্নগুলো এইভাবে তোমাদের জন্য সাজিয়েছি যাতে প্রথমের দিকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং শেষের দিকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রথম দিকের তুলনায় একটু কম গুরুত্বপূর্ণ। এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমরা স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেখে তোমরা এটা বুঝতে পারবে যে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নটি কম। এরপর 5 নম্বর প্রশ্ন, কর্মযোগ বলতে কি বোঝো, বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন। প্রথমে এই 5টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে নিশ্চিত রূপে তুমি পরীক্ষাতে 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে, আর তোমাকে 2টিই লিখতে হবে। টোটাল 6 + 6 12 নম্বর। তারপরেও এই 2টি প্রশ্ন দেখে রাখবে। গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য কী। এরপর 7 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সর্বোদয় বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন, সর্বোদয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। ব্যাস, এই ছিল ইউনিট 2 থেকে মাত্র 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে থেকে প্রথম 5টি বেশি ইম্পর্টেন্ট, বা প্রথম 5টি পড়া থাকলেই তোমরা পরীক্ষাতে 6 মার্কের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, মাত্র তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো খুব ভালো করে এই প্রশ্ন করি পড়া থাকলেই তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। ফিলোসফি তথা দর্শন বিষয়ে ইউনিট 1 ও ইউনিট 2 থেকে 6 মার্কের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে আমরা সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করে দেব পরীক্ষার জন্য 2 ও 3 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু 2 ও 3 মার্কের প্রশ্ন কমন পাবে। সেই সাজেশন ভিডিওটি আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের দর্শন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।